ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ভ্লগ অ্যাট দার্জিলিং। অনেকদিন থেকেই ইচ্ছা ছিল একটু হাওয়া বদলের, তাই যেমন ভাবনা তেমন কাজ। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম সোজা স্টেশনের দিকে। রাত 10:45-এ আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, তাই আর কোনো ভিডিও করা হয়নি। এই যে দাঁড়িয়ে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সকাল 6টায় আমরা নেমে গেছি এনজিপিতে। ওখানে চা আর কেক খেয়ে আমরা বেরিয়ে গেলাম সোজা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। শেয়ার ট্যাক্সিতে 30 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাই শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ডে। লম্বা লাইন দাঁড়িয়ে অবশেষে পেলাম দার্জিলিং যাবার বাসের টিকিট। ব্যাস উঠে পড়লাম বাসে। 8:30টার বাস 8:35-এ ছেড়ে বেরিয়ে চলল দার্জিলিংয়ের দিকে। বাইরে সবুজে ঘেরা চা বাগান দেখে মনেই হলো আমরা সত্যিই উত্তরবঙ্গতেই আছি। চা বাগান দেখতে দেখতে মোটামুটি 1 ঘন্টা পর এই যে চলে এসেছি আমরা একদম পাহাড়ের কাছে। এরপর শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি। পাহাড়ের চড়াই রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের বাস। জীবনে প্রথমবার পাহাড় দেখা। 3 ঘন্টা জার্নির পর অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোটেল সামঝানা। রুমটা এত সুন্দর ছিল তাই ভিডিও না করে পারলাম না। রুমটা দেখেই মনে হচ্ছিল এখানেই থেকে যাই। রুম থেকে বাইরে কোথাও বেরোতেও ইচ্ছা করছিল না। মেল রোড থেকে মাত্র 7-8 মিনিট দূরেই আমাদের এই হোটেলটা ছিল। রুমের দু সাইডে বড় বড় জানলাগুলো দিয়ে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। নতুন জায়গা, নতুন রকমের এক্সপিরিয়েন্স, সত্যিই খুব ভালো লাগছিল দেখে। আর এই যে এই বড় ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা, পাহাড়, আশেপাশের বাড়ি ঘরগুলো এত সুন্দর লাগছিল যেন মনই পড়ছিল না দেখে। আমিও একটু ভিডিও করে নিই সেখানে দাঁড়িয়ে, একটু ছবিও তুলে নিই। এত জার্নির পর খুব ক্লান্ত ছিলাম, তাই হোটেল থেকে আমরা সেদিনের লাঞ্চটা করেছিলাম। একটু রেস্ট করে সন্ধেবেলায় বেরিয়ে পড়ি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য। সন্ধেবেলা মেল রোডটা সত্যিই লোকের ভিড়ে এত জমজমাট ছিল, ওখান থেকে আসতে মনই চাইছিল না। এখানকার এত ভিড় দেখে মনে হচ্ছিল দার্জিলিংয়ের অর্ধেকের বেশি ট্যুরিস্টই এখানেই উঠে এসেছে। এখানে একটু ঘুরে দার্জিলিং স্পেশাল চা খেয়ে আমরা বেরিয়ে যাই মহাকাল মন্দিরের দিকে। মন্দিরটা অনেকটা উপরেই ছিল, পাহাড়ের উপর থেকে নিচেটা জাস্ট অসাধারণ লাগছিল। এরপর মহাকাল মার্কেট আর মেল রোডে মার্কেটটা ভালো করে একটু ঘুরে দেখে আমরা চলে গেছিলাম ফেমাস রেস্টুরেন্ট গ্ল্যানারির সামনে। এখানে এত মানুষের ভিড় আর ছবি তোলার লাইন দেখে আমার ছবি তোলার ইচ্ছাটাই চলে গেছিলো। যাই হোক, সেখান থেকে আমরা চলে গেছিলাম গোর্খাল্যান্ডের দিকে। এখানকার বিল্ডিং আর স্ট্রাকচারটা এত সুন্দর করে বানানো, তাই এখানেও কিছু ফটো আর ভিডিও তুলে নিই। এরপর এই মার্কেটটা ভালো করে ঘুরে দেখি। এই মার্কেটে ভালো করে বার্গেনিং না করতে পারলে জানতেই পারতাম না যে 500 টাকার জিনিসও 200 টাকায় পাওয়া যায়। যাই হোক, আমিও এখান থেকে কিছু কিনেছিলাম। লাস্টে আমরা এখান থেকে মোমো আর চাউমিন খেয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসি। আই লাভ দার্জিলিং পয়েন্টে কিছু ছবি তুলে হোটেলের দিকে রওনা দিই। প্রথম দিন আমাদের দার্জিলিংয়ে এভাবেই যায়। নেক্সট কী করেছি সেগুলো জানতে হলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।